এই যে এবার উঠতেছি পাহাড়ে পাহাড়ে। ঠিক আছে, তো সেই জন্য আশা করি এই রোডটার ভিউ দেখলে আপনাদের ভালো লাগবে। টার্নগুলো আপনাকে বারবার ডাকবে কর্নারিং করো এরকম টার্নগুলো। বাট হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। তা আজকে ছোটোখাটো একটা সোলো ট্যুরে যাচ্ছি। ডিসিশনটা আসলে সাডেন ডিসিশন নিছি, টাইমটা ওয়েস্ট না করি। যে জায়গায় যাওয়ার এখন পর্যন্ত মনস্থির করছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। এই জায়গাটা অ্যাকচুয়ালি রেগুলার জায়গা না, যে সবাই যে কন্টিনিউ যায় বিষয়টা এমন না, একটু অ্যাডভেঞ্চার টাইপের জায়গা। আশা করি আপনাদের ভালো লাগবে। সময় একদম কাটা টাইম। আমি এখন চিটং থেকেই রওনা হয়েছি 3টায়, আবার এদিকে শীতকাল 5টা 10-15 দিকে অন্ধকার নেমে যাবে আস্তে আস্তে। আবার অন্ধকার হইলে আসলে পাহাড়ি রাস্তায় রাইড করাটা একটু টাফ, আরও যেহেতু একটু অ্যাডভেঞ্চারিয়াস জায়গা। আমি তো বলেই ফেললাম আপনাদেরকে যে পাহাড়ি রাস্তা। আমি আসলে আগে জায়গাটায় যাইতে চাচ্ছি, তারপরে অন টাইম যদি আমি অ্যাডভেঞ্চারটা শুরু করতে পারি তাহলে আপনাদেরকে রিভিল করতে চাচ্ছি, এর আগে না। সো আগে চলেন যে মিরসরাইয়ের ওই জায়গাটায় আমি কয়টায় পৌঁছাই দেখি। এখন এখানে বাজে হচ্ছে 3:20, আমি আছি বাই লিং রোডে। সো আল্লাহ ভরসা, ইয়া রসুল আল্লাহ। আমি এখন আছি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে। এই যে এদিক দিয়ে গেলে ঢাকা, আর আমি এদিক দিয়ে চট্টগ্রাম থেকে আসছি। এখন আছি মিরসরাই একদম সদরে। এই যে মিরসরাই কলেজ সাইনবোর্ডটা দেখতেছেন, এই যে এদিকে রাস্তাটা দেখে মনে হচ্ছে এটা অ্যাজ ইউজুয়াল এটা মেন রোড থেকে এবার এলাকা অনুযায়ী রাস্তাটা ঢুকছে। হ্যাঁ, কথাটা ঠিক আছে, এই রাস্তাটা ওইভাবেই ঢুকছে। বাট এই রোড দিয়ে গেলেই আপনার মিরসরাই কলেজও পড়ে। বাট আমিও এখন আমার যে অ্যাডভেঞ্চার রোডটাতে ঢুকবো এটা দিয়েই। এখন 4:10 আমার বাইকের ঘড়িতে, একদম টাইটাই আছি। জাস্ট এই জায়গায় ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে এরপরে রওনা হচ্ছি মিরসরাই কলেজের এই রোডটাতে ঢোকার জন্য। ওই যে সামনে ইউটার্ন নিয়ে ঘুরে তারপরে আসতে হবে। এই যে এটাই হচ্ছে সেই রোড, মিরসরাই কলেজের রোডটা। আচ্ছা, এনিওয়ে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি। এই রোডটা দিয়ে আমি ফটিকছড়ি বের হব। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, কোথায় মিরসরাই কোথায় ফটিকছড়ি, বাট এটা দিয়ে ফটিকছড়ি বের হওয়া যায়। বাট এটা কোনো প্রচলিত রোড না, এটা হচ্ছে বলতে গেলে একটা রুরাল রোড। এটা হচ্ছে মিরসরাইয়ের একদম লোকাল এলাকা। যে মিরসরাই কলেজ ফটিকছড়ি এদের দিয়ে যাওয়া যায়, পাবলিক ট্রান্সপোর্ট আছে, তবে সেটা হচ্ছে এই যে সিএনজি, এই যে লোকাল যে সিএনজিগুলো আছে, এই সিএনজিগুলো দিয়ে এই রাস্তাটা দিয়ে ফটিকছড়ি যাওয়া যায়। তো এই রোডটা সম্বন্ধে অনেকে জানে, আবার অনেকে জানে না। আবার অনেকে যারা জানে তারা অনেকে এই রোডটা দিয়ে আসে নাই, কারণ রোডটা মোটামুটি ছোট একটা রোড। এটা একটা লোকাল এরিয়ার ভিতর দিয়ে ঢুকছে। আবার এটা দিয়ে এমন না যে সব গাড়ি আসতে পারবে। তো সেই জন্য আশা করি এই রোডটার ভিউ দেখলে আপনাদের ভালো লাগবে। 4:16 বা 17-তে আমি এই যে মিরসরাই হাইওয়ে রোড থেকে লেফটে টার্ন নিয়ে আমি এই রোডে ঢুকেছি। এবার সময় কতক্ষণ লাগে এটাও মেজার করা যাবে। রাস্তাটা একটু আঁকাবাঁকা, সেজন্য এদিকে রাইড করার সময় আপনি চাইলেই গতি নিয়ে মুভ করতে পারবেন না। যেহেতু লোকাল এলাকা, সেজন্য রাস্তাঘাটে মানুষজন আছে, দোকানপাট আছে। এখানে যে রেল লাইনটা দেখছেন, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রেল লাইন। রেল লাইনের পর থেকে লোকালিটিটা আস্তে আস্তে কমতে শুরু করে। এখান থেকে দেখা যাচ্ছে, ক্যামেরায় কি বোঝা যাচ্ছে একটা বিষয়? ওই যে দেখেন পাহাড়, দেখছেন পাহাড়? ইয়েস ডিয়ার ভিউয়ার্স, এই পাহাড়ি রাস্তার ধারেই আমরা এই রোডটা দিয়ে ফটিকছড়ি পৌঁছবো ইনশাল্লাহ। দেখছেন ডিয়ার ভিউয়ার্স, অলরেডি কিন্তু পাহাড়ে ওঠা শুরু করছি। আমার এই সাইডে অলরেডি পাহাড়, আমি অলরেডি উপরে ওঠা শুরু করছি। দেখছেন পাহাড়ি রাস্তার টার্নগুলা? ইয়েস, দেখেন কদ্দুর আপহিল বা টার্ন। অলরেডি পাহাড়ের মাঝামাঝি উঠে গেছি অলরেডি। এই যে এটা আপহিল, দেখছেন আবার উঠতেছি। কি টার্ন, রাস্তা কি পরিমাণ ন্যারো খেয়াল করতে পারতেছেন? একদম ন্যারো। এই যে এই জায়গাটা দেখেন, একদম পাহাড়ের কোল ঘেঁষে, দেখছেন পাহাড়ের একদম কোল ঘেঁষে যাচ্ছি। এদিক দিয়ে পাহাড়, আবার এদিক দিয়ে নিচু। রাস্তায় বেশ বালি আছে। সো এই বালিময় রাস্তায়
এমনিতেই সমতলেই চালাইতে অনেক সাবধানে চালাইতে হয়, আর পাহাড়ি রাস্তায় তো সেটা বলাই বাহুল্য। ডেফিনেটলি অনেক সাবধানে সচেতনভাবে চালাইতে হবে। আবার কিছু কিছু ভাঙাও আছে। এরকম কিছু ট্রাক এই রোডটা দিয়ে আসা যাওয়া করে, এর আগেও আমি দেখেছি। এত বেশি আঁকাবাঁকা, আর পাহাড় তো পাহাড়ি রাস্তা, পাহাড়ের একদম ঝোপঝাড়ও বেশি। এমন না যে ওই সাইডে আমি দেখতেছি, কারণ ঝোপঝাড় এত বেশি যেটা দেখাই যাচ্ছে না। এই যে এই দিক দিয়ে আপনাদেরকে একটু দেখাই, দেখেন, দেখছেন আমি পাহাড়ের কত উপরে। টার্নগুলোর সাথে আপহিল শুরু। ওয়াও 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 ওয়াও, কি ইউ টার্ন একটা নিলাম রে। এখানে কি লেখা আছে? নারায়ণ হাট 16 কিলোমিটার, ফটিকছড়ি 34 কিলোমিটার। আল্লাহ, আমি একা এখন 34 কিলোমিটার যাইতে হবে। সো সেই কারণেই বললাম এটা টু অ্যাডভেঞ্চারিয়াস। এমন না যে আরও অনেক গাড়ি বা যানবাহন আপনার সাথে আছে, একদম নীরব নিস্তব্ধ। দেখছেন টার্নগুলো, মানে আপহিল যেখান থেকে শুরু, টার্নটাও ওই জায়গায়। দেখছেন মনে হচ্ছে যেন পাহাড়ে গুহার ভিতরে ঢুকে যাচ্ছি এরকম। রাস্তায় বালি আছে, এটা খেয়াল করতে হচ্ছে। বালি মানে কি শুধু বালি না, ওই যে পাথরের নুড়ি পাথর আছে না, একদম একদম ছোট ছোট ওইরকম। ওয়াও, কি সুন্দর দেখেন তো এই জায়গাটায়, মন ভরে যায় না? এই যে এবার উঠতেছি পাহাড়ে। ঠিক আছে, ও খুব পাহাড়ে মজা করে সাইকেল চালাচ্ছিল। বাহ, আমি একটু ডিস্টার্ব করে ফেললাম, সরি। অবশ্য আমি নিজেও ডিস্টার্ব হয়েছি। ও কিভাবে ডাইনে বামে টার্ন নিচ্ছে দেখছেন তো। সাইকেল নিয়ে তো আপনি সমান্তরালে আপহিলে উঠলে, আপনি সোজাভাবে উঠলে টায়ার্ড হয়ে যাবেন, উঠবে না। যেহেতু পায়ে পেডেল দিয়ে উঠতে হতে, সেজন্য এইভাবে আঁকা বাঁকা করে উঠতে হয়। পার হয়ে গেছি। পাহাড়ের কত উপরে এটা, এদিক দিয়ে এই ঝোপঝাড়ের জন্য বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, এখান থেকে বোঝা যাচ্ছে কত উপরে পাহাড়ের। না, এখানে আমি নামলেও আপনাদেরকে বুঝাইতে পারবো না। আরো উঠতেছি, আবারও আপহিল, আরো উঠতেই থাকবো। ইয়েস, এখান থেকে হয়তোবা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো। দেখেছেন কোথায় আমি, কোন পাহাড়ের উপরে? আমাদের চট্টগ্রামের মানুষের জন্য এটা একটা আশীর্বাদ, আল্লাহ তাআলার একটা নিয়ামত, যে সেটা হচ্ছে এরকম পাহাড়, তারপরে সাগর, এগুলো দেখার জন্য আমাদেরকে আমাদের শহরের বাইরে যেতে হয় না। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এগুলো তো আমাদের কাছেই আছে। এই যে শহরের মানুষ যারা আমরা একটু বাইকিং করি আর কি, এরকম শহরের যে বাইকারগুলো আছে, যারা চাইলেই হুট করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন যাইতে পারতেছে না, এটা কোনো অংশে কম না, তো বরং তার চেয়ে আর একটু বেশি আছে এটা। আমি তো ওইসব জায়গায় গেছি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন তো আমি গেছি, তো ওই সেন্সে বলছি এটা আসলে কোনো অংশ কম না, বরং বেশি। ওইখানে হচ্ছে আপনি টানা 5-6 ঘন্টা 7 ঘন্টা আপনি পাহাড়ে রাইড করতে পারবেন, এটা অতক্ষণ না, দেখি কতক্ষণ লাগে। বাট যে রাস্তা, যে গেট আপ, যে সেট আপ, এটা অনেক অ্যাডভেঞ্চারিয়াস। মানে যারা জানে বা অভিজ্ঞ বাইকিংয়ে, তাদের জন্য অ্যাডভেঞ্চারিয়াস ডেফিনেটলি। আর যারা জানেন না, অভিজ্ঞ না, এসব রোডে চালানোর এক্সপিরিয়েন্স নাই, তারা রিস্ক, তাদের জন্য একটু ডেঞ্জারাস। তাদেরকে অনেক আস্তে আস্তে স্লোলি মুভ করে আসতে হবে। ওই যায় দেখছেন, গহীন একদম ডাউনহিল। আমাকে ইঞ্জিন ব্রেকে নামতে হচ্ছে, স্লোলি একদম ব্রেকে নামতে হচ্ছে। ডাউনহিল, কিন্তু রাস্তাটা ভাঙা, রাস্তাটা একটু ভালো হইলে কি ভালো হইতো। আবার আপহিল।
পাহাড়ে যেরকম কিছু লোকাল বাইকার দেখা যায়, প্লাটিনা, ডিসকভার এগুলো নিয়ে পাহাড় একদম তামা তামা করে ফেলে, এখানেও আছে, এ রোডেও আছে এরকম। এইসব রোড কোনো ব্যাপারই না তাদের জন্য। আর যে রাস্তা দেখতেছি এখানে যাদের বাড়িঘর থাকবে তাদেরকে তো বাইকটাই মনে হচ্ছে তাদের একমাত্র বাহন, আর তো কোনো ওয়ে নেই। ওরে 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 ওরে, এই ধরনের টার্নে দেখছেন রাস্তা ভাঙা। এইসব টার্নগুলোতে কিন্তু কোনো অবস্থাতে কর্নারিং স্টাইলে টার্ন করা যাবে না, সোজা টার্ন করতে হবে, বাইককে সোজা রেখে টার্ন করতে হবে। কারণ ওই যে রোডে বালি আছে, ভাঙা আছে, ছোট ছোট গুড়ি পাথরগুলো আছে, সেজন্য কর্নারিং স্টাইলে টার্ন করাই যাবে না। যদিও টার্নগুলো আপনাকে বারবার ডাকবে কর্নারিং করো এরকম টার্নগুলো, বাট করা যাবে না, বাইককে সোজা রেখে টার্ন করতে হবে। দেখছেন কি সরু রোড। কিছু জায়গা আছে একদম মনে হচ্ছে আমি পাহাড়ের কেইভে ঢুকে যাচ্ছি। যে টার্ন পুরো ইউ, এখানে ম্যাক্সিমাম টার্ন ইউ। একদম ডাউনহিল। এখানে একটা মাজার আছে, আসসালাতু ওয়াসসালাম। টার্ন বেশি টার্ন। এ দেখছেন মাথার উপরে ঝোপ, মাথার উপরে পুরো পাহাড়ি গাছগুলো, ওরে বালি। ওরে গাড়িটা কিভাবে উঠছে দেখেন। অনেক আপহিল উঠতেছে আর আমি তো ডাউনহিলে নামতেছি। এই যে দেখেছেন আমরা কোথায় আছি, দেখেছেন? সেই জায়গাতে আছি, সেই মিরসরাই টু ফটিকছড়ির মাঝখানে অনেক পাহাড় আছে। একটা ছবি তোলা যাবে? বেশি তোলা যাচ্ছে না, কারণ সামনে গাড়ির সাউন্ড শুনতেছি, মনে হচ্ছে আরো একটা ট্রাক আসতেছে এরকম। সেই জন্য এখানে দাঁড়ালে ঝামেলা হইতে পারে, কারণ আপিল এই যে ট্রাক বলতে চলেই আসছে। আর যে পাথর এখানে রাস্তা ভাঙছে, যে রাস্তা ভাঙার যে পাথরগুলা, রাস্তা ভাঙা বেশি। ক্লাস ধরে নামবেনই না, এখানে ক্লাস ধরে নামাটা একদম নিষেধ। এখানে এত বালি কেন? পাহাড়ি তো, আরো শুকনা মৌসুম, সেই জন্য। ফটিকছড়ি আরো 29 কিলোমিটার। ফটিকছড়ি 29 কিলোমিটার মানে কি পাহাড়ে 29 কিলোমিটার? কে জানে। আচ্ছা যাই, বের তো হয়েছি যাওয়ার জন্যই। ইয়েস, আবার একটা ছোট আপিল, উঠে এদের এই যে এই পাহাড় থেকে এই জিনিসগুলো ওরা নিয়ে যাচ্ছে, এগুলো লেবু পাহাড় থেকে লেবু নিয়ে যাচ্ছে। সময় কম, দূরত্ব বেশি, চাইলেও দাঁড়ানো যাচ্ছে না। পুরো অন্ধকার, এখানে সূর্যের আলোই পড়তেছে না। নিচের দিকে নামতেছি তো,
কিরে, আমি তো নিচে নেমে গেছি। আমি বুঝলাম না তো একটা জিনিস, আমি মিরসরাই পর্যন্ত আসছি কত 60 কিলোমিটার, এদিক দিয়ে এখন ফটিকছড়ি যাইতে আমার আরও 29 কিলোমিটার। তো ফটিকছড়ি থেকে চট্টগ্রাম যাইতে আরও কত, আরও 30 কিলোমিটার, তার মানে আরও 60 কিলোমিটার। ঠিক আছে ঠিক আছে, রাইডেই যখন বের হয়েছি রাইড করি। আরে বালি বালি বালি, এই ধরনের বালিতে কোনো অবস্থাতেই আপনি কি দিবেন না জানেন? অ্যাক্সেলারেটর দিবেন না। একদম হালকা অ্যাক্সেলারেটর দিয়ে 1 নম্বর বা 2 নম্বর গিয়ারে ক্রস করে ফেলবেন। আবার একটু হালকা করে মনে হচ্ছে উপরে উঠতেছি, খুব হালকা লাইটলি উপরে উঠতেছি, আবার এখনই লাইটলি নিচে নেমে যাচ্ছি। এ ছাগল ছাগল ছাগল, এই যে এই ধরনের বালি দেখছেন রাস্তার, হঠাৎ করে খুব বালি, এটা একদম ভরা বালি। এর আগে যে গাড়িটা গেছে ওইটার চাকার মাপ দিয়েই গেলাম। পশ্চিম চাঁদপুর শ্বেতছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর নারায়ণহাট, উপজেলা ফটিকছড়িতে ঢুকছি, মানে ফটিকছড়ি উপজেলায় ঢুকছি, আছি হচ্ছে নারায়ণহাট। ওকে, এই যে পাহাড়ি আবহটা শেষ হচ্ছে না, এটাই তো আমার ভালো লাগতেছে। এইভাবে পাহাড়ি আবহর মধ্যে দিয়ে যদি বাসায় চলে যেতে পারতাম চিটং পর্যন্ত, তাহলে তো আরো ভালো হইতো। যতই মনে করতেছি আমি সমতলে নেমে গেছি বা লোকালয়ে চলে আসছি, নট লাইক দ্যাট। এই লোকালয়গুলোই হচ্ছে এই পাহাড় ঘেরা। দেখছেন কি সুন্দর লাগতেছে এই জায়গাগুলো। আরও আসছি হচ্ছে এমন একটা টাইমে যখন রোদ নাই, মানে রোদ নিবু কিছুক্ষণ পরেই তো সূর্য ডুবে যাবে। এরকম মোমেন্টে আসছি, একটা থ্রিলিং মোমেন্ট, অ্যাডভেঞ্চার মোমেন্ট, থ্রিলিং মোমেন্ট লাগতেছে আমার কাছে। এখন যদি রোদ থাকতো তাহলে কেমন জানি লাগতো না? এখন একটা থ্রিলিং মোমেন্ট, আরও ঠান্ডা ভাব, সেই লাগতেছে, সেই বুঝাইতে পারবো না। আবার অনেক উপরে উঠতেছি, হঠাৎ করে আবার অনেক উপরে উঠতেছি। ওরে কি অন্ধকার রে, কি অন্ধকার পুরা। দেখেন ঢাকা, এখানে কিছু নাই, উপরে দেখা যাচ্ছে না, শুধু গাছের পাতা ছাড়া। আর এরকম জায়গা দিয়ে আমি যাচ্ছি এই টাইমে, থ্রিল উইথ থ্রিলার, ইয়েস। দেখছেন, মানে শুনশান নীরবতা। আমি এখানে দাঁড়াই, ছবি তুলতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু কিছুক্ষণ পরে যেহেতু অন্ধকার নামবে সেজন্য আমি আর ছবিটা তুলতে পারলাম না। বাট দিস ইজ ওয়ান্ডারফুল। আবার উপরে, কিন্তু এখানে ভাঙার ফাঁক দিয়ে ভালো জায়গা দিয়ে পার হয়ে গেছি। মনে হচ্ছে একদম দুর্গম একটা এলাকার ভিতর দিয়ে, দুর্গম একটা অঞ্চলের ভিতর দিয়ে আমি অ্যাডভেঞ্চারিয়াস একটা রাইড করে যাচ্ছি। মনে হওয়ার কিছু না, আমি বাস্তবে কি তাই করছি। ওয়াহ, কি সুন্দর লাগলো রে ভাই, কি সুন্দর লাগতেছে এই জায়গাগুলো। এই যে মনে হচ্ছে অন্ধকার থেকে আলোর দিশা পাইছি, এই অবস্থা হয়েছে, কিন্তু এখনো তো উপরেই আছি। দুই পাশের ঘন জঙ্গলটা দেখছেন, আর মাঝখানে রাস্তাটা তো দেখতেছেনই। এর উপর আবার ব্যাটারি রিক্সা আসলো কোত্থেকে? অবশ্যই এখানে ব্যাটারি রিক্সা ছাড়া চলা টাফ। এখন পর্যন্ত আমি রাইড করেছি 80 কিলোমিটার। 80 কিলোমিটারের মধ্যে 60 কিলোমিটার পর্যন্ত ছিল হচ্ছে মিরসরাই, তার মানে 20 কিলোমিটার এই পাহাড়ি রাস্তায় রাইড করেছি। নট ব্যাড। কতক্ষণে কত কিলোমিটার যাচ্ছেন এই টাইমিংটা আবার সমতলের সাথে কখনোই মিলবে না। পাহাড়ি রাস্তায় তো আপনি স্টিডি অবস্থায় রাইড করতে পারবেন না। আমরা নারায়ণহাট, ভোজপুর, ফটিকছড়ি এখন যে জায়গাটাতে আছি, তবে এটা বুঝতেছি ফটিকছড়ি সিটিতে এখনও ঢুকি নেই।
রাস্তাটা ভালো না, রাস্তাটা খারাপ, ভাঙা, যার ফলে গাড়ি স্টেডি অবস্থায় চালানো যাচ্ছে না। আমি আসছি হচ্ছে কোথায়, এটা একটা মেন রোড দেখতেছি, এটা হচ্ছে হাইওয়েই তো মনে হচ্ছে। ডাইনে যাবো এটা আমি জানি, নারায়ণহাটে আসছি, নারায়ণহাট ফটিকছড়ি নারায়ণহাটের মেন রোডে চলে আসছি। সো একটা অ্যাডভেঞ্চারিয়াস জার্নি শেষ করে আসার পরে এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রোড দিয়ে আমরা আবার চিটং ব্যাক করবো। পুরো ফটিকছড়ি এলাকার রোড, আমি লাস্ট আসছিলাম অনেকদিন হয়েছে তো সেজন্য বলতে পারতেছি না, বাট যখন আসছি আর কি, এই পুরো ফটিকছড়ি এলাকার রোড সুপার সুপার সুপার। এনিওয়ে অ্যাডভেঞ্চারিয়াস রোডের ভিডিওটা যেহেতু আমি আপনাদেরকে ম্যাক্সিমামই দেখালাম, সেজন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের বিরক্তও লাগতে পারে, সেজন্য অ্যাডভেঞ্চারিয়াস রোডের পার্টটা আজকে এখানেই শেষ করছি। তো আজকে এটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।